সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাইনুল ইসলাম। আপনি জানেন যে সারা দেশে নেই, সিলেটেও আমের প্রকোপ বাড়ছে দিনে দিনে। আজকে পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রায় 70-এর অধিক রোগী ভর্তি রয়েছেন, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এখানে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য। এখন পর্যন্ত মৃতের সংখ্যা একজন। গত দুদিন আগে ফারহান নামে একটি শিশু, 4 মাসেরও কম বয়সী শিশু মারা যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার মনির আমাদেরকে জানিয়েছেন যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ইতিমধ্যে আইসোলেটেড ঘোষণা করা হয়েছে, যাতে করে হামের প্রকোপটা, যেহেতু একটি ছোঁয়াচে রোগ, এটা যাতে অন্য রোগীর সংস্পর্শে আসতে না পারে, সেই জন্য এটাকে আইসোলেট করা হয়েছে এবং এখানেই এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা এখানে আবাসিক প্রতিনিধি ডাক্তার মিজানুর রহমানের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন প্রায় 20 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এবং প্রায় 10 জন রোগী, নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত এখানে একজন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, যেটা সবচেয়ে ভাবনার বিষয়। আর ওসমানী মেডিকেল থেকে একজন এসে নিয়মিত ভিজিট করে যাচ্ছেন। এখানে আরও ডাক্তার বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন, কেননা শিশু বিশেষজ্ঞ মাত্র একজন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। যারা আক্রান্ত হচ্ছেন, আমরা যেটা জানতে পেরেছি, যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু এই যে বয়সে যারা 5 বছরের নিচের শিশুরা বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন, যারা এই নিয়মিত টিকা গ্রহণ করেননি বলে ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। তো বিশেষ করে যারা টিকা থেকে বিগত দিনে বঞ্চিত হয়েছেন, তারাই বেশিরভাগ আক্রান্ত হয়েছেন। এখন এই ছিল সর্বশেষ তথ্য।